মদুদ মোদাসের আর আলিনুরকে লেলিয়ে দিয়ে আমার খুন মার্ডারের চক্রান্ত হচ্ছে, আমি খুনে পড়ে থাকবো রাস্তায়, আর এসে নাটকীয় কান্না যেরকম রাজ্জাকের বেলা কেঁদেছিল, কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে এইলাও তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি। আমার কি জীবনটা কি সস্তা নাকি? ওই শওকত মোল্লাকে কিছুদিন আগে মার্ডার হয়েছে রাজ্জাক খান, তার আগে মার্ডার হয়েছে মানিক পাইক, আরো 2-4টে মার্ডার হয়েছে। আমি বলি না, ভাঙড়ের মানুষ বলছে, ক্যানিংয়ের মানুষ বলছে পুলিশ অন্য কাউকে তোলার দরকার নাই। যদি ওই জানোয়ারটাকে পুলিশ তুলে যদি থানায় নিয়ে এসে কুত্তা পিটাই করে, তা আসল আসামি ধরা পড়ে যাবে। আমি বলছি না, ভাঙড় ক্যানিংয়ের যত খুন হয়েছে, খুনের 1 নম্বর আসামি ওই জানোয়ার, ওই বাঁদরটা। ক্যানিংয়ের মানুষ বলছে, ভাঙড়ের মানুষ বলছে, ওই শওকত ওর দ্বারাই কত বোন আমার বিধবা হয়েছে, কত বাপ মা ছেলে হারা হয়েছে, কত বাচ্চা অনাথ হয়েছে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য। এই শওকত মোল্লা, এই শয়তান মোল্লা, তুই শুনে রাখ, তুই এতদিন ইটে ঘা দিচ্ছিলিস, পাহাড়ে ঘা দিছিস, পাহাড়ে তুই শুধু দিন গুনতে আরম্ভ কর, তোর প্রতি আল্লাহর গজব হবেই হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গজব হবে ওর ওপরে। ভাঙড়ের মানুষ, ঘটপুকুরের মানুষ যারা ব্যবসায়ী, ওর জন্য কত অত্যাচারের মধ্যে আছে, কত জুলুমের মধ্যে আছে। অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে আমাদের কাছ থেকে, আমাদের ব্যবসা শেষ করে দিল। ওই ভাঙড় এলাকায়, ক্যানিং এলাকায় যদি কোনো মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে, বলছে হুজুর ওর পাঁচাটা কুত্তাগুলোকে পাঠিয়ে দেয়, 1 লাখ 2 লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় জোর করে। বাপের ঘর প্লাস্টার করছে, তার জন্য ওকে টাকা দিতে হবে। 6 লেনের পাশে এই দিন 3 আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে, এটার নাম ভুলে গেছি, লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে। ও হচ্ছে জালেম। আজকে আপনি বলেছিলেন যে সবাইকে ডেকেছিলেন, আমাদের সবাইকে, যে আমি 1 তারিখে খাতা খুলবো, তো কি জন্য কি খাতা খুলবেন সেটা যদি একটু আমাদের দর্শকদের যদি একটু বলেন, খুলে কোন বিষয়ে বলবেন আপনি? আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে, ভাঙড় ও ক্যানিংয়ের একটা জালেম জন্মেছে, একটা জঙ্গি জন্মেছে। সে আমার সম্পর্কে কয়েকটা কথা বলেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বাংলার মানুষকে আমি শোনার জন্য অনুরোধ করব। ওই ব্যক্তির নাম নিতে আমার ঘৃণা হয়, আর ওই ব্যক্তির নাম নিলে আমার কুল্লি করতে হয়। ও পলিটিক্যাল ম্যান, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, ওরা পার্টি করে। তাই এরা ওকে আক্রমণ করছে,
ও একে এ ধরে আক্রমণ করছে। এটা পলিটিক্যাল খেলা। তুমি ওর দিকে ইট মারছ, ও তোমার দিকে পাথর মারছে। এখানে আমার কোনো হস্তক্ষেপ করার দরকার নাই। কিন্তু ওই জালেমটা, ওই শয়তানটা, ওর এত পালক বেড়ে গেছে, ও বলতে 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 আমার ফুরফুরা শরীফের দিকে আঘাত করছে। ফুরফুরা শরীফের ভক্তদের মূর্খ বলছে, অজ্ঞ বলছে। ফুরফুরা শরীফের পীর সাহেবরা ভিখারি, ভিখারি আর ভিখারির বাচ্চা। ফুরফুরা শরীফের অমুক ভিক করে, ফুরফুরা শরীফের পীর সাহেবরা ভিক করে, এই ধরনের কথাবার্তাও বলে যাচ্ছে। তো শওকাত মোল্লা, ওই শয়তান মোল্লাটাকে বলছি, তোমার বিরুদ্ধে যে আমি মুখ খুলেছি, যতদিন পর্যন্ত তুমি দাদা হুজুর 5 হুজুরের মাজারের কাছে এসে দিনের বেলায় মাপ না চাইছো, তোমাকে তো আমি ক্ষমা করব না, আর বাংলার মানুষ তোমাকে ক্ষমা করবে না। কি গো, ক্ষমা করবে? ক্ষমা করবে? কারণ ও ছোট হুজুরকে বলেছে অমিত শাহ, এটা আপনারা শুনেছেন? ও শয়তান, ওই জানোয়ারটা, ও আবার বলছে আমি বলিনি। ছোট হুজুর যদি অমিত শাহ হয়, ওই জানোয়ারটাকে জিজ্ঞেস করেন। তো ছোট হুজুরের বাপ হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর। তা তানার দিকে কিভাবে আঙুল তোলা হলো? কি করে আঙুল তোলা হলো? আর ও বলছে যদি দাদা হুজুর 5 হুজুরকে কিছু বলে থাকি, ছোট হুজুরকে কিছু বলে থাকি, ওই বাঁদরটা বলতে আমি পার্টি করা ছেড়ে দেব। ও পার্টি করা ছাড়বে কি করে? ও যেদিন পার্টি করা ছেড়ে দেবে, ভাঙড়ের মানুষ আর ক্যানিং এর মানুষ ওকে কুত্তা ছিঁড়া করে ফেলবে, কুত্তা ছিঁড়া করে ফেলবে। আল্লাহর খাস রহমত ওর ওপর গজব লেগে গেছে। ও নিজে আর কিছু বলতে পারছে না। ও কিছু মানুষকে দিয়ে ফুরফুরা শরীফে আঘাত করছে। যারা ফুরফুরা শরীফ আমার সম্পর্কে কথা বলছে, তাদের আমি 2-4 জনকে ফোন করেছিলাম। তারা বলছে হুজুর ক্ষমা করবেন, হুজুর আপনার পায়ে ধরে বলছি মাফ করবেন, হুজুর এই জালেমটা বারে বার ফোন করে আমাদের বলাচ্ছে, কিন্তু যদি না বলি ওই জালেমটা, ওই শয়তানটা আমাদের ক্ষতি করে দেবে। অতএব ভাঙড় ক্যানিংয়ের 1 নম্বর যদি কেউ জালেম থাকতে হয়, সেটা ওই বদমাইশ